আজ পহেলা আষাঢ়, বর্ষার প্রথম দিন। বাঙালির হৃদয়ে বর্ষা এক বিশেষ জায়গা জুড়ে আছে। এই ঋতুতে ঘিরে লেখা হয়েছে অজস্র গান, কবিতা, সাহিত্য। বর্ষা বরণ করে নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলছে বর্ষা উৎসব 1432। বর্ষা উৎসব যাপন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আরো জানাতে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সুমনা সুমি। সুমনা, বর্ষা উৎসব আয়োজনে কি চলছে এই মুহূর্তে, আর কি কি আয়োজন রাখা হয়েছে আজ সারাদিনে? অনুষ্ঠানে এসে কি বলছেন দর্শকরা? সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আমরা এখন রবীন্দ্রনাথের কবিতা শুনতে পাচ্ছি। আবৃত্তি শিল্পী আবৃত্তি করছেন, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। আসলে আজকের দিনটা কিন্তু এমনই একটা দিন, আমরা কিন্তু বলতে পারি এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়। ঠিক এভাবেই কিন্তু সবার মনেই বর্ষা আলাদা একটি নাড়া দেয় এবং বেশ কিছু সংগঠন কিন্তু এখানে যুক্ত হয়েছে। নাচ, গান, খেলাঘর, মানে শিশু, বড়, মধ্যবয়সী সবার মিশেলেই কিন্তু আজকের এই আয়োজন চৈতি। আপনি দেখবেন যে খুব সুন্দর করে সবাই সেজেছে, একই রঙের সাজ, সবার গায়ে সবুজের সাথে কদমের মিশেল আছে, লাল, নীল, সাদা, অন্যরকম সুন্দর মনে হচ্ছে। বর্ষা যেন চারুকলায় একেবারে নিজেই নেমে এসেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু গুড়ি গুড়ি বর্ষা আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখছেন যে মানে বাংলাদেশের অনেক প্রখ্যাত শিল্পী যারা সঙ্গীতে আছেন, নাচে আছেন, গানে আছেন, আবৃত্তিতে আছেন, সবারই কিন্তু সংযোগ ঘটেছে আজকে চারুকলার বকুলতলায়। এবং আমরা কিন্তু একটু শিল্পীদের সাথে কথাও বলবো, এখানে যারা শিল্পীরা আছেন তারা কিভাবে তাদের আয়োজনে আজকে মানে নিজেদেরকে যুক্ত করেছেন একটু শুনবো। আবৃত্তি শিল্পী আপনি, কেমন লাগছে নীল শাড়িতে এসেছেন? বর্ষা আমাদের প্রাণের মাঝে একটা আনন্দ, অন্যরকম আনন্দের বরিশধারা নিয়েই আসে। চমৎকার এই সকালের এই আয়োজন, প্রত্যেকে নীল শাড়ি পরে, সবুজ কদম শাড়ি পরে, বর্ষার যে প্রিয় ফুল বেলি তা মাথায় খোপায় গুজে এসেছে। চমৎকার পরিবেশ, খুব ভালো লাগছে। ধন্যবাদ মীরা আপনাকে। আমরা একটু শিশুদের কাছে যাই, আমরা একটু দেখি যে তারা সুন্দর করে সেজেছে, একটু পরেই মঞ্চে উঠবে। রিমঝিম রিমঝিম ঘন দেয়া বরসে একটু একটু বর্ষা পড়ছে। জি জি জি, তার সাথে ছাতি হাতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছাতা নিয়ে করবো। আমরা একটু শিশুদের সাথে কথা বলি যারা কৈশোরে আছে, কেমন লাগছে? খুবই অসাধারণ লাগছে এখানে এসে। এই বর্ষবরণ উৎসবে আমরা বর্ষকে নতুন করে বরণ করতে পারছি আমাদের নৃত্যের মাধ্যমে। আমাদের যে ঋতু আছে সেটাকে আমরা বরণ করতে পারছি, অনেক ভালো লাগছে। একদম বর্ষা বন্দনা আসলে আমাদের কাছে অন্যরকম আনন্দ দেয়। দর্শক আপনারা যারা দেখছিলেন তারা দেখলেন চমৎকার আয়োজনে বর্ষা